নমস্কার। শ্রী শ্রী আনন্দমতীজি প্রসঙ্গে প্রবন্ধ। পরম পুরুষ শ্রী শ্রী আনন্দমতীজি শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানি এবং এখানে উপস্থিত সমস্ত শুদ্ধক পদে আমার নমস্কার জানি ও আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে মহান দার্শনিক ও ঋষি শ্রী শ্রী আনন্দমতীজি প্রসঙ্গে কিছু বলার চেষ্টা করছি। আনন্দবাজার প্রতিষ্ঠাতা ও প্রবর্তক ছিলেন আনন্দমূর্তি শ্রী প্রভাতরঞ্জন সরকার। মহান দার্শনিক ও ধর্মগুরু শ্রী শ্রী আনন্দমতীজি ছিলেন এক বিরাট রহস্যময় ব্যক্তি। বিশ্বের পরম বিষয় জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে তিনি ছিলেন বিশ্বজ্ঞান কোষের জীবন্ত প্রতিমূর্তি। লিভিং এনসাইক্লোপিডিয়া অফ ওয়ার্ল্ড নলেজ। 1921 সালে বিহারের মুঙ্গি জেলার জামালপুর রেল সঙ্গে এক বৈশাখী পূর্ণিমায় তার জন্ম হয়। আমরা ভাগ্যবান যে তার পৈতৃক পিতা আমাদেরই পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বামুনপাড়ায়। পিতা হলেন লক্ষ্মীনারায়ণ সরকার এবং মাতা শ্রীমতী আভারানী সরকার। ছোটবেলা থেকে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। এই ধরার ধুলিতে নেমে এসে তিনি সারা বিশ্বকে প্রেরণা দিয়েছেন সত্যিরই পথে চলতে। তাই তো তিনি শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সঙ্গীত, কাব্য, নাটক, ধর্মশাস্ত্র, সমাজশাস্ত্র, নৃত্যকলা অর্থাৎ জীবনের সর্বদিশাকে এক নতুন আদর্শের আলোকে উদ্ভাসিত করেছেন। তাই তার এই ভাব ও ভাবাদর্শকে আদর্শ করে সমগ্র বিশ্বের প্রায় 182টি বিভিন্ন দেশে বিভিন্ন সেবামূলক কাজ করে চলেছেন। তারই সৃষ্ট হাজার হাজার ত্যাগবতী সন্ন্যাসী ও সন্ন্যাসিনী বিন্দু। আমরা আশা রাখবো তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে অতি অবশ্যই গড়ে উঠবে এক নতুন ভারত তথা নতুন বিশ্ব, যেখানে কোনো জাতিভেদ থাকবে না। সারা বিশ্বের মানুষ ভাববে মানুষ মানুষ, ভাই ভাই। তিনি বলেছেন, We are the humanity's our cause. We are the humanity's our cause. No other thought but it is the last. No other thought but it is the last. God is our goal, He is our soul. God is our goal, He is our soul. All our parts, He is the whole. All our parts, He is the whole. আনন্দমূর্তি শ্রী প্রভাতরঞ্জন ছিলেন একাধারে কবি ও দার্শনিক, সমাজ বিজ্ঞানী ও ঐতিহাসিক, ভাষা বিজ্ঞানী ও অর্থনীতিবিদ। অন্যদিকে তিনি ছিলেন ধর্মগুরু, সমাজগুরু, শিক্ষাগুরু ও সঙ্গীতগুরু। তার রচনাগুলি যেন মহাভারত। তার রচিত 5018টি প্রভাত সঙ্গীত সারা বিশ্ব মানবের হৃদয়ে জাগিয়েছিলেন মূর্ছনা। শ্রী শ্রী আনন্দমতীজি কেবল সদ্গুরুই নন, তিনি হলেন মহাকৌল তথা দ্বারক ব্রহ্ম। তিনি 200-টিরও অধিক ভাষায় কথা বলতে পারতেন। শুধু তাই নয়, সেসব ভাষায় ব্যাকরণ তিনি জানতেন। তিনি বলেছেন, মানব সমাজ এক ও অবিভাজ্য। তার আদর্শ মানব সমাজের জাত পাত সম্প্রদায়গত কোনো বিভেদ থাকবে না। তাই তো তিনি উদার্ত কণ্ঠে ঘোষণা করেছেন, মানুষ মানুষ, ভাই ভাই, উচ্চ কিংবা নিচু নাই। সমস্ত মানুষের ধর্ম এক, সেটা হলো মানব ধর্ম। সমস্ত মানুষের জাতি এক, সেটা হলো মানব জাতি। প্রকৃত শিক্ষা মানব সমাজের মেরুদণ্ড। আনন্দমার্গের প্রবক্তা ও প্রবর্তক শ্রী শ্রী আনন্দমতীজি এক নতুন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছেন। এই শিক্ষা ব্যবস্থা হলো নব্য মানবতাবাদী শিক্ষা। এই শিক্ষা ব্যবস্থার মূল আদর্শ হলো সর্বদা যা বিমুক্ত, যা মানুষকে মুক্তির পথে চালিত করতে পারে। এই শিক্ষা ব্যবস্থা শুধু মানুষকেই নয়, পশু পাখি, লতাগুল্ম, জীবজন্তু, গাছপালা সবাইকে ভালোবাসতে শেখানো হয়। শ্রী শ্রী আনন্দমতীজি বলেছেন, মানুষ যেন মানুষের তরে সব কিছু করে যায়। এ কথাও যেন মনে রাখে
পশু পাখি তারপর নয়, তরু বাঁচিতে চায়। শিক্ষা প্রসঙ্গে শ্রী শ্রী আনন্দমতীজি বলেছেন, education is the first thing. Without education, a man cannot be a man. শ্রী শ্রী আনন্দমতীজি বলেছেন, ডিগ্রি থাকলেই কাউকে প্রকৃত শিক্ষিত বলা যায় না। So who are educated? Educated are those who have learned much, remember much, and made use of their knowledge in their practical life. They are whom shall I call by the name of education. Education শব্দটি তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, E for enlargement of mind, D for definite, U for universal outlook, C for character, A for active habits, T for consciousness, I for addition of weight, O for miscellaneous, and N for nice temperament. ডিসপ্লে প্রসঙ্গে তিনি বলেছেন, D for discipline, E for educate, S for smartness, M for morality, E for English, and P for pronunciation. সবশেষে আমরা শ্রী শ্রী আনন্দমতীজির শ্রীচরণে প্রণাম জানিয়ে বলব, হে প্রভু, সবার তুমি বরণীয়, তুমি চিররব চির পুরাতন, সবাকার শিষ্য আশ্রয় তুমি, ভাবালোকে আলোক স্পন্দন। নমস্কার।